আমাদের সাথে অত্যাধিক বেইমানি এবং বিশ্বাসতা করা হয়েছে। আমাদের 14 গ্রেড এবং সহকারী ইন্সপেক্টর 13 গ্রেড এবং ইন্সপেক্টরকে 12 গ্রেডের জন্য আবেদন করতেছি এবং টেকনিক্যাল পদমর্যাদার মাধ্যমে আমরা যেন 11 গ্রেড পাই সেই দাবিতে এখানে 3 দিন যাবত অবস্থান করতেছি এবং জিও না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই সরকারকে আমরা বলতে চাই, আমাদের দিয়ে আশ্বাস দিয়ে বারবার এ পর্যন্ত অনেক আশ্বাস দিয়ে আমাদের এই দাবিগুলো পূরণ হয়নি। আমাদের টিসিবি ক্যাম্পেইনের সময় আমাদের বলা হইল যে আপনারা টিসিবি ক্যাম্পেইন করে দেন, 15 দিনের মধ্যে আপনাদের দাবি সম্পন্ন করা হবে, কিন্তু আমাদের সাথে অত্যাধিক বেইমানি এবং বিশ্বাসতা করা হয়েছে। আমাদের 1.5 মাস হয়ে গেল, এখনও আমাদের কোনো কাগজপাতি এখনও পুরোপুরি ঠিক না করে আমাদের এখন তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের দাবি এখান থেকে আমরা অবশ্যই দাবি না নিয়ে এখানে আমরা যাব না। গোষ্ঠী টিকা নিয়ে আমরা কাজ করি, কিন্তু এই গোষ্ঠী রোগের যে প্রতিষেধক যে স্বাস্থ্য সৈনিকরা দেয় তারা হলো স্বাস্থ্য সহকারী। যে আমাদের এই স্বাস্থ্য সহকারী প্রাণের দাবি যে আমাদের টেকনিক্যাল গ্রেড এবং আমাদের বেতন স্কেল উন্নীত করা। কিন্তু দীর্ঘ সেই 1998 সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ থেকে আপনার টেকনিক্যাল স্কেল ঘোষণা করছে। সেটা ঘোষণা করার পরও আজকে দীর্ঘ এত বছর পরও সেটা বাস্তবায়ন হয়নি। এই দাবি প্রেক্ষিতে আমরা 1920 সালে আমরা মাঠে নেমেছি। বারবার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপেক্ষিত হয়ে লিখিত কমিটমেন্ট পর্যন্ত আমাদের কাছে ছিল। তারা একজন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি পর্যন্ত হয়, এটা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই টেকনিক্যাল গ্রেড এবং আমাদের বেতন স্কেল 14 গ্রেড উন্নীত করবেন। এর মধ্যে আমাদেরকে লিখিত একটা চুক্তি পর্যন্ত তারা করছিল, সেই চুক্তিটাও তারা বাস্তবায়ন করেনি। রিসেন্টলি আমরা সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, আপনারা জানেন টাইফয়েড একটি মারাত্মক রোগ, সেরকম একটা বড় একটা ক্যাম্পেইন হয়েছে। সেখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে আমরা 5 কোটি মানুষকে আমরা শতভাগ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে আমরা দিতে সক্ষম হয়েছি। তার আগে আমরা এই আন্দোলনে গেছিলাম যে আমরা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দিব না, কিন্তু আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা টাইফয়েড ক্যাম্পেইনটা করে দেন, আমরা আপনাদের দাবিটা পূরণ করে দিব। আমরা ওনাদের কথায় আমরা সাধারণ ছোটো ছোটো মানুষদেরকে, সাধারণ জনগোষ্ঠীকে আমরা জিম্মি না করে আমরা টিকাদান ক্যাম্পেইনটা সফলভাবে আমরা করে দিই। কিন্তু পরীক্ষার্থীতে আজ পর্যন্ত ওনারা আমাদের সাথে হিসাব করতে গেলে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের সাথে একটা বেইমানি করবে। এমন কোনো ডিপার্টমেন্ট নাই বাংলাদেশে যে আপনার 30-40 বছর আপনি একই পোস্টে আপনি চাকরি করে যাচ্ছেন, আপনার কোনো পদোন্নতি হচ্ছে না, অথবা আপনার পদোন্নতি হচ্ছে কিন্তু গ্রেড পরিবর্তন হচ্ছে না। আমাদের পদোন্নতি হচ্ছে কিন্তু আমাদের কোনো গ্রেড পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের নিয়োগ বিধি, আমাদের নিয়োগ বিধি সংশোধন দরকার। আমরা স্বাস্থ্য সহকারী বৃন্দ আজকে 64 জেলা থেকে এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আজকে এখানে 3 দিন যাবৎ অবস্থান করতেছি। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবিগুলো যদি না মানা হয় আমরা কর্মবিরতিতে আছি। আমরা কর্মবিরতিতে থাকলে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যেই টিকাগুলোর কারণে বাচ্চাদের যক্ষা, ডিপথেরিয়া, পারটোসিস, টিটানাস, কাশি এবং হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা বি, রুবেলা সহ মারাত্মক অনেকগুলা রোগে আক্রান্ত হবে। আমরা যদি সঠিকভাবে কাজ না করতে পারি তাহলে আজকে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। গর্ভবতী মা এবং নবজাতক শিশুরা স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হবে। আমরা আমাদের যে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি সেই কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা থেকে প্রান্তিক জনগোষ্ঠী বঞ্চিত হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। আমরা সরকারের কাছে দ্রুত আমরা আবেদন জানাই, আমরা যেন এই আন্দোলন থেকে আমরা আমাদের ন্যায্য দাবি পূরণ করে আমরা অতি শীঘ্রই আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি করতেছে, কিন্তু আজও অব্দি আমাদের দাবি মেনে নেওয়া হয় না। আমাদের দাবির মধ্যে রয়েছে নিয়োগ নীতি সংশোধন এবং টেকনিক্যাল পদমর্যাদা, আমাদের গ্রেড আপগ্রেডেশন, চতুর্থ গ্রেড, স্বাস্থ্য সরকারি চতুর্থ গ্রেড, সরকারি এবং স্বাস্থ্য
আমাদের আর দাবি হচ্ছে আমরা কাজ করি টেকনিক্যাল পদোন্নতি আমাদের দায়ী নেই। আমাদের নিয়োগটি সংশোধন করে টেকনিক্যাল পদোন্নতি ঘোষণা করা এবং আমাদেরকে